প্রিয় ভিউয়ার্স, লার্নিং প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 6-এর ম্যাথমেটিক্স বইয়ের এক্সারসাইজ 1-এর সি অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তোমাদের বইয়ে প্রথম কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 1, পুট গ্রেটার দেন অর ইকুয়াল টু অর লেস দেন সাইন ইন ব্ল্যাঙ্ক বক্সেস। অর্থাৎ আমাদের কিছু সংখ্যা দেওয়া আছে এবং খালি বক্সের মধ্যে কিছু খালি জায়গা আছে, সেই জায়গার মধ্যে এই চিহ্নগুলো আমাদের সংখ্যা অনুযায়ী কী করতে হবে, বসাতে হবে। তোমাদের জন্য এই সংখ্যাগুলো আমি একটি কপির মধ্যে লিখে নিয়েছি। প্রথমেই যে কপির মধ্যে লেখার পর আমি ইন্ডিয়ান পদ্ধতিতে কমা ব্যবহার করে নিয়েছি। তোমরা জানো ইন্ডিয়ান পদ্ধতিতে কমা ব্যবহার হয় 3 ঘর 2 ঘর 2 ঘর পরপর কমা ব্যবহার হয় টোটাল 3 বার। আমি 3 ঘর 2 ঘর 2 ঘর পরপর কমা দিয়েছি যাতে সংখ্যাগুলো পড়তে কি হয়, সুবিধা হয়। তাহলে আমরা এখানে এখন সিম্বলগুলো আমরা বসাই, সাইনগুলো বসাই। এখানে সংখ্যা আছে 38,640, এখানে আছে 48,694। তাহলে আমাদের কোন সিম্বল ব্যবহার হবে? গ্রেটার দেন ব্যবহার হবে। 38,640 ইজ লেস দেন 48,694। এরপরে 2 নম্বরটি দেখে নিচ্ছি, 20,643, এখানে 22,000, তাহলে 22,000 সেটা বড়। তাহলে 20,643 ইজ লেস দেন 22,000। এবারে তোমার নাম্বার 3, 1,00,200, এখানে আছে 3,00,100, তাহলে 3,00,100 অবভিয়াসলি বড়। তাহলে 1,02,000 ইজ লেস দেন 3,00,100। এবারে একক, হাজার, লাখ, 20,00,200, এখানে একক, হাজার, লাখ, ক্রোড়, 20 crore, অবভিয়াসলি 20 crore বড়। এই চিহ্নটি আমাদের ব্যবহার করতে হবে। 20,00,200 ইজ লেস দেন 20,02,000। এবারে তোমার নাম্বার 5, একক, হাজার, লাখ, ক্রোড়, 2,78,56,145, এখানে আছে 2,78,40,561। তাহলে এখানে 78 লাখ সেটা বড়, এখানে আছে 78 লাখ, সরি এখানে আছে 56,000, এখানে আছে 40,000, অবভিয়াসলি এই সংখ্যাটি বড়। তাহলে এখানে এই চিহ্নটি ব্যবহার করতে হবে, অর্থাৎ 2,78,56,145 is greater than 2,78,40,561। এবারে রোমান নাম্বার 6, একক, হাজার, লাখ, ক্রোড়, 8,74,56,210, এখানে আছে 9,10,24,562, অবভিয়াসলি এই সংখ্যাটি বড়, আমরা এই চিহ্নটি ব্যবহার করব, অর্থাৎ 8,74,56,210 is less than 9,10,24,562। এবারে কোয়েশ্চেন নাম্বার 2 দেখে নিচ্ছি, অ্যারেঞ্জ দি ফলোয়িং ইন অ্যাসেন্ডিং অর্ডার। নিচের যে সংখ্যাগুলো লেখা আছে এই সংখ্যাগুলো আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 2 সলিউশন, তোমরা নিচে লিখবে কি, ইন অ্যাসেন্ডিং অর্ডার ইকুয়াল টু সব থেকে ছোট সংখ্যা কত, এখানে 23,78,000, 23,78,671। তারপর এর চেয়ে বড় সংখ্যা কত আছে, এর চেয়ে বড় সংখ্যা হচ্ছে 36,76,532। এর চেয়ে বড় কোনটা আছে, 42,76,549। তারপর 42, তারপর 43,65,710। তারপর আছে 46,38,690। তারপর হবে 52,45,678। এই চিহ্নটি আমাদের দিতে হবে, কেননা এটি হচ্ছে লেস দেন, অর্থাৎ 23,78,671 ইজ লেস দেন 36,38,680।
76,532, আবার 36,76,532 ইজ লেস দেন 42,76,549। এভাবে একটি থেকে একটি যেহেতু বড় গেছে এই চিহ্নটা ব্যবহার করতে হবে তোমাদের লেস দেন চিহ্নটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে 3 নম্বর কোয়েশ্চেন, অ্যারেঞ্জ দি ফলোয়িং ইন ডিসেন্ডিং অর্ডার। অর্থাৎ আমাদের নিচের সংখ্যাগুলো ডিসেন্ডিং অর্ডারে অর্থাৎ অধঃক্রমে সাজাতে হবে। প্রথমে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে ছোট থেকে বড় সংখ্যাগুলো লিখে সাজিয়েছিলাম, এবারে আমাদের বড় থেকে ছোট সংখ্যাগুলো সাজাতে হবে। তাহলে 3 নম্বর সলিউশন, তোমরা নিচে গিয়ে লিখবে ইন ডিসেন্ডিং অর্ডার ইকুয়াল টু সবচেয়ে বড় সংখ্যা কত আছে সেটি লিখতে হবে আমাদের 74,16,000 74,16,543। তারপর বড় আছে 64,78,546। তারপর 47,56,435। তারপর 47,39,841। তারপর হবে 36,53,870। তারপর হবে 21,86,458। এই চিহ্নটি ব্যবহার করতে হবে, এটি হচ্ছে গ্রেটার দেন। কেন দেখো 74,16,543 ইজ গ্রেটার দেন 64,78,546। আবার 64,78,546 ইজ গ্রেটার দেন 47,56,435। যেহেতু একটি থেকে একটি ছোট, অতএব গ্রেটার দেন ব্যবহার করবে। গ্রেটার দেনে বুঝাবে যে এই সংখ্যা থেকে এই সংখ্যাটি বড়, এই সংখ্যা থেকে এই সংখ্যাটি বড়, এই সংখ্যা থেকে এই সংখ্যাটি বড়। আশা করি তোমরা বুঝতে পেরেছো।